তোমার বউ তোমার সাথে সুন্দর আচরণ করবো কেমনে? তুমি ঘরে যখন আসো সিগারেট খেয়ে মুখের ভিতরে দুর্গন্ধ বানিয়ে ঘরে যাও। কথা কয় না, কথা কয় না। সিগারেট যেগুলা খায় গুলার মুখের ভিতরে যে দুর্গন্ধ, মাঝে মাঝে আমি মনে করি গুয়ের গন্ধের চাইতে আরো বড় ভালা। এ বেটা, তোমার বউ যে তোমার বাদ বাইরা দেয়, তোমার তো কপাল বালা। বেডি যে সিগারেটের এমন দুর্গন্ধ পাওয়ার কারণে খাট থেকে লাথি দিয়ে ফালাই দেয় না, তোমার সৌভাগ্য। কথা কয় না, ওই ঠিক কিনা? বেডি তো কয় এবার ঠিক আছে, ঠিক কিনা? একজন স্বামী স্ত্রী যত সুন্দর করে চলার প্রয়োজন তত সুন্দর করে চলাফেরা করার চিন্তা করবেন। মা আয়েশা বলেন, আমার ঘরের মধ্যে যেদিন আমার নবী আসতো, আমি আয়েশা ওই দিন ঘুমাইতাম না। ওই দিন রাত্রবেলা আমি দেখলাম যখন রাত্র গভীর তাহাজ্জুদের সময় আমার নবীজি, আমি আয়েশার বিছানা ত্যাগ করছি। আমার নবীজি বিছানা থেকে ওঠার সাথে সাথে নবীজি যখন ঘরের দরজাটা খুললেন, আমি দাঁড়ায় গেলাম। আমার নবী পেছনের দিকে তাকায় কয়, আয়েশা চিন্তা করবা না, আমি নবী তোমার প্রতি বেইনসাফ করব না। তোমার ঘর থেকে আমি নবী অন্য কোন স্ত্রীর ঘরে যাব না। আম্মা জান আয়েশা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এখন কোথায় চলে যান? আপনি নবী গভীর রজনীতে কোথায় চলে যান? নবী আমার চোখের পানি গুলা চাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, আয়েশা রে, আমি নবীজি যখন আমার উম্মতের কথা মনে হয়ে যায়, আমি নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে খেজুরের বাগানের মধ্যে যাইয়া যাইয়া আমার উম্মতের জন্য কান্দি। তুমি আয়েশা কি জানো না? আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যেতে পারেন, আমার কোনো দাবি নাই। আমার নবীজি আম্মা জান আয়েশার হুজরা মুবারক থেকে বের হইয়া আমার নবী হাঁটতে 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 হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের পাশে ওই খেজুরের বাগানের সামনে গেছে। নবী আমার, নবীজি ওই জায়গায় ইবাদত করার জন্য, কান্না করার জন্য নবীজি নামাজের মুসল্লাটা বিছায়া আমার নবী নামাজের নিয়ত বাঁধবে। এমন টাইমে আমার নবী শুনতেছে গুনগুন গুনগুন করে কান্না করার আওয়াজ শোনা যায়। নবী আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে গো এত গভীর রজনীতে কান্না করো? পদ্মাবার আড়াল থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো আপনার আব্দুল্লাহ, যারা আপনি সকালবেলা কালেমা পড়াইছেন। এ নবীজি, ও মায়ার নবী, আমি আব্দুল্লাহ, আমার পিতা মাতা আপনার কদমে কোরবান হোক। নবী কয়, আব্দুল্লাহ রে আয় আয়, আমি নবীর সামনে আয়। আমার নবী ডাক দিয়া কই, তার যখন আমার সামনে আসতে বললাম তার কান্নার আওয়াজটা আরো বেড়ে গেছে। কিরে আব্দুল্লাহ, এমন করে কেন কান্দো? আব্দুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যাওয়ার পর আমার আব্বা জান আমি ইসলাম কবুলের খবর যখন শুনছে আমার গায়ে জামা কাপড়গুলা পর্যন্ত নিয়ে গেছে। নবী গো আমি উলঙ্গ অবস্থায় আপনি নবীর সামনে কেমনে আসবো? আমার মা ছোট্ট একটা কাপড় আমারে দিছে, আমি এটা দিয়ে ঢাকনা দিয়ে আসছি গো নবী, কিন্তু এই ছোট কাপড় দিয়া আমি আপনার সামনে দাঁড়াইতে পারবো না, আমার লজ্জা লাগে। আমার নবীজির শরীর মুবারকের শীতের বেলা নবীজির চাদর মুবারক নবী পিঠ থেকে খুইলা আব্দুল্লাহরে দিয়া দিছে, নে গায়ে লাগা। আব্দুল্লাহ নিচের অংশটা ঢাকনা দিছে। এ আব্দুল্লাহ সামনে আয়। ইয়া রাসূলুল্লাহ আমার এক অংশ না ঢাকনা দিছি গো নবী। ও মায়ার নবী, আপনার সামনে আমি আসতাম গো। নবী কয়, রে আব্দুল্লাহ আমার চাদর মুবারকটা সুন্দর করে গায়ে জড়ায় আমার সামনে আয়। আব্দুল্লাহকে আমি আমার নবীর সামনে আসলাম। আমি আমার নবীর সামনে আসার পর আমার নবীকে, আব্দুল্লাহ তোমার মা যেহেতু তোমার জায়গা দেয় নাই, যাও মসজিদ নববীতে চইলা যাও, আমি নবীর সাহাবায়ে কেরামের সাথে তুমি তোমার সময় কাটাও। আব্দুল্লাহ কয়, নবীর কথা শুই না আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। এমন টাইমে সাহাবায়ে কেরাম কয়, কি রে এত গভীর রজনীতে আমার নবী তো মদিনা শরীফে আসেন না, কে রে মদিনা শরীফে কে আগমন করছো? কয়, আমি আব্দুল্লাহ। বলে নব মুসলিম নি? বলে হ্যাঁ। কি রে তোমার শরীর থেকে দি রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের ঘ্রাণ আসতেছে।
কারণ রহমতে আলমে নবী বলেন রহমতে আল নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায়